নমস্কার, আমি রত্না। আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। চলো তাহলে দেখে নাও আজকের রেসিপিটা কি আছে। এখানে দেখো কতগুলো বাদাম নিয়েছি। বাদামগুলো ছুলে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বাদামের। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম বাদামগুলো ভাজার জন্য। খুব অল্প আঁচে বাদামগুলো ভাজতে হবে। আজকে আমরা বাদাম বাটা করব, আর আমরা কিভাবে বাদাম বাটা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এইভাবে বাদাম বাটা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে বাদাম বাটা এক নিমেষেই এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে। চলো তাহলে দেখে নাও আজকে বাদাম বাটা কিভাবে করছি। দেখো একটু ভাজা হয়েছে, এর মধ্যে এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা দিতে হবে যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেবো কয়েক রোয়া রসুন। একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন রসুনগুলো দিয়ে দেবো। খুব অল্প দিয়েছি আমি, বেশি দিনে কয়েকটা রোয়া দিয়েছি। এবার আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এখন রসুন আর লঙ্কাগুলো আমি বেছে নিয়ে বাদামগুলো এইভাবে ডলে নেব। খোসাটা ছাড়ানোর জন্য এরকম করে ডলে নিচ্ছি। এবার ফু দিলেই খোসাগুলো উড়ে যাবে। ব্যাস পরিষ্কার হয়ে যাবে বাদামগুলো। এখন আমি শিলনোড়ায় সবকিছু বেটে নেব। এর সাথে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। এটা যদি মিক্সারে করা হয় না, মিক্সারের থেকে শিলনোড়ায় বেটে খেলে একটু বেশি টেস্ট লাগে। সেটা তোমরা সবাই জানো। দেখো বেটে নিয়েছি। এর মধ্যে এখন লবণ আর সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে মেখে নেব। দেখো রেডি হয়ে গেছে বাদাম বাটা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে ভিডিওটা। আর ইউটিউব বন্ধুদের বলছি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। পাশে থাকার বেল আইকনটি সর্বপ্রথম ক্লিক করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যায়। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে খাবেন। দেখবেন বেশ ভালো লাগে। আর বাড়িতে তৈরি করে খেলে কিরকম লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ওকে বন্ধুরা, বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।